আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম, কারণ আমি আর পারছিলাম না। মাত্র 16 বছর বয়সে আমার বিয়ে হয়, আর আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ির বয়স 35 বছর। বাড়ির বড় বউ ছিলাম আমি, আমাকে দিয়ে সম্পূর্ণ কাজ করানো হতো। এক হাতে ধান গম ভাঙতে হতো, তার মধ্যে ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন দেওয়া, রান্না বান্না তো আছে। আমার শাশুড়ি শুধু বসে থাকতো আর একটার পর একটা হুকুম করেই যেত। নিজের ইচ্ছে মতো কখনো কিছুই করতে পারতাম না। আমার স্বামীর সাথে 2 মিনিট কথাও বলতে পারতাম না। যখন আমি আমার মার সাথে ফোনে কথা বলতাম, তখনই আমার শাশুড়ি সন্দেহ করতো। সে এটা ভাবতো হয়তোবা তার কাছ থেকে তার ছেলেকে দূরে সরে নেওয়ার জন্য আমরা কোনো বুদ্ধি করতেছি। যদি কখনো আমি আমার বাবার বাড়িতে যেতে চেতাম, তখন আমার শাশুড়ি বাধা দিতেন। সে এটা ভাবতেন হয়তোবা আমার মা বোনরা বুদ্ধি দিবেন, তাই আর আমার বাবার বাড়িতে যাওয়া হতো না। রান্নায় সামান্য কিছু ভুল করলে সে আমাকে অনেক কথা শোনাতো, আর সবার খাওয়া শেষে যে খাবারগুলো বাঁচতো সেগুলো আমাকে দিত খেতে। আমি মনে হচ্ছিল যেন ওই বাসার একজন কাজের লোক। আমার শাশুড়ি তো আমাকে সেভাবেই রাখে। বিয়ের প্রথম থেকে আমাকে আমার শাশুড়ি বলেই যেত বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আমি তো ছিলাম একজন বাচ্চা নিলে আমি বাচ্চার যত্ন কিভাবে নিব? আমি তো নিজের যত্ন নিতে জানি না। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল, আমাদের এখনো একটা বাচ্চা হয়নি, কিন্তু আল্লাহর রহমতে আমি 2-3 মাস পরেই প্রেগনেন্ট হই। কিন্তু প্রথম বাচ্চা হওয়ার সময় তো আমার শাশুড়ি আমাকে কাজ করা থেকে রেহাই দেয়নি। এদিকে যদি আমি দুপুরবেলা একটু রেস্ট নিতাম, তখন আমাকে ডাকাডাকি করতো। তখন তার পা টিপে দিতে হতো, কোমর ব্যথা করতো, মাজা ব্যথা করতো, এগুলো টিপে দিতে হতো। খাবারও দিত না ঠিক মতো। এদিকে আমার 2-3 বছর পরে আমার যমজ সন্তান হলো, তবুও শান্তি পেতাম না। স্বামীর সাথে 2 মিনিট কথা বলার জন্য সময় পেতাম না, স্বামীর সাথে কথা বলার অনুমতি পেতাম না। এদিকে আমার নিজের সংসার হলেও এটা আমার নিজের সংসার ছিল না, এটা আমার শাশুড়ির সংসার ছিল। সেই সব সময় বলতো এটা তোমার সংসার না, এটা আমার সংসার। স্বামী থাকা সত্ত্বেও আমি আমার সংসারটাকে কখনো আমি নিজের করে পেতাম না। মাত্র 30 বছর বয়সে আমার স্বামী মারা যায়। তখন আমি একই ঘরে ছিলাম, কিন্তু নিজের কিচ্ছু ছিল না। তখন আমার শাশুড়ি আমার সংসারটি ছাড়তে চায়নি। এদিকে 70 বছর বয়সে আমার শাশুড়ি মারা যায়। আমি 54 বছর বয়সে অবশেষে আমি আমার সংসারটাকে হাতে পাই। অনেকেই আলাদা হয়ে গিয়েছেন, কিন্তু আমি বাড়ির বড় বউ বলে আমি কখনো হাল ছাড়িনি, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো ছেলের বউয়ের সাথে এরকম করব না। আমার 45 বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই। বিয়ের আগে আমি আমার ছেলেকে একটা ফ্ল্যাট দিয়ে দিই। আমি থাকি 1 তলায়, ওদেরকে দিয়ে দিই 4 তলায়। বিয়ের দিনই তাদের বাসর আলাদা ঘরে হয়। তারা অনেক সুখে আছে। আমার ছেলে আর ছেলের বউ অনেক সুখে আছে। তাদের এই হাসি মুখটা দেখে আমি যেন মরতে পারি। এটা আমার হিংসা নয়, আমার ছেলের বউ অনেক ভালো আছে, অনেক ভালো লাগে। তাদের এই হাসি মুখটা দেখলে খুব শান্তি লাগে। এটা আমার ছেলের বউ না, এটা আমার মেয়ে। আমি আমার ছেলের বউকে আমি আমার মেয়ের মতো দেখি। আমি আমার বাস্তব জীবন থেকে শিখেছি, মেয়েরা যেমন মাকে দেখে মা হতে শেখে, ঠিক তেমনি শাশুড়িকে দেখে শাশুড়ি হতে শেখে। আমি আমার শাশুড়ির কাছ থেকে ভালো কিছু শিখতে পারিনি, কিন্তু আমি ঠিক করেছি আমি ভালো শাশুড়ি হয়ে দেখাবো। আমাদের সমাজে এখনো কিছু এমন শাশুড়ি আছেন, মেয়ের সুখ সহ্য করতে পারে, কিন্তু ছেলের বউয়ের হাসির মুখ সহ্য করতে পারে না। তো যাই হোক, এই গল্পটি আমার একটা আপু লিখে পাঠিয়েছেন। এটা গল্প হলেও এটা কিন্তু বাস্তবে ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।